আমরা যেহেতু জানি টেন্স আমাদের জন্য তিন প্রকার, সেটা কি ইনডিফিনিট, পারফেক্ট আর কন্টিনিউয়াস। এটা একটা পরীক্ষা হবে। আমি একটা বাক্য লিখে দিলাম, যেমন আমি ইনডিফিনিট একটা বাক্য লিখে দিলাম, টিটু রাইটস আ লেটার। টেন্সের নামটা কি হলো? ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বাংলা কি হলো? টিটু একটি চিঠি লিখে। দেখো আমি ইংরেজি ভার্বের নিচে দাগ দিয়েছি, বাংলা ভার্বের নিচে দাগ দিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের দৃষ্টিতে আমরা শিখেছি 9 প্রকার টেন্স, 3টা ইনডিফিনিট, 3টা পারফেক্ট আর 3টা কন্টিনিউয়াস, তাই না? আবার কি 3টা কন্টিনিউয়াস মানে আমি আলোচনা করিনি। তাহলে আমি বাকি এটা সহকারে তোমরা 9টা বাক্য লিখবা। অর্থাৎ যেহেতু আমি লিখছি টিটু রাইটস আ লেটার, বাংলা লিখেছি টিটু একটি চিঠি লিখে। টেন্সের নামটা ফুল স্পষ্ট করে লিখতে পারছো। প্রতিটা জায়গায় দেখো টি বড়, পি বড় হাতের, আই বড় হাতের, টি বড় হাতের, যেন ছোট হাতের না হয়। তাহলে তোমরা কি করবা? নাম্বার 2 দিয়ে লিখবা। কি লিখবো বলতো? টিটু রোট এ লেটার। কি লিখবো? রোট এ লেটার। তাহলে কোন টেন্স হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? বাংলা কি হয়ে যাবে? টিটু একটি চিঠি লিখেছিল। কি বাংলা হবে? চিঠি লিখেছিল। তারপর নাম্বার 3 দিয়ে কি লিখবা? রাইটের ফিউচার হবে উইল রাইট। কি হবে? উইল রাইট। তাহলে কি হবে? টিটু উইল রাইট আ লেটার। টেন্সের নামটা ডান দিকে কি লিখবা? ফিউচার ইনডিফিনিট টেন্স। পাস্ট মনে হলো কেন? উইল রাইট বলছিলাম আমরা 3 নম্বরটা। টিটু উইল রাইট আ লেটার, টেন্সের নাম হবে ওই প্রেজেন্টের জায়গায় লিখতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। বাংলা হবে টিটু একটি চিঠি লিখবে। শেষ, ইনডিফিনিট না? পরে আবার ইনডিফিনিটের মতো করে লেখো, পারফেক্ট লেখো ওকে, তাই না? এখানে ইনডিফিনিট লিখছি না, তখন পারফেক্ট লিখবা। পারফেক্ট লিখে 4 নম্বর বাক্যটা লিখবা। সে বাক্যটা কি হবে? টিটু হ্যাজ রিটেন এ লেটার। কি হবে? টিটু হ্যাজ রিটেন এ লেটার। কারণ আমরা জানি পারফেক্টের নিয়ম হচ্ছে একটা টু হ্যাভ থাকবে। কি থাকবে? তাহলে টিটুর সাথে কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে, কারণ একজন তাহলে হ্যাজ হয়। আর রাইটের ভিতরে কি? রিটেন, WRITTEN, রিটেন। তাহলে 4 নম্বর বাক্যটা হবে টিটু হ্যাজ রিটেন আ লেটার। পাশে রাখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা হবে টিটু একটি চিঠি লিখেছে। কি হবে? লিখেছে। দেখো ইনডিফিনিটের এখানে বাংলা ছিল লিখে, পারফেক্টে গিয়ে কি হয়ে যাবে? প্রেজেন্টে লিখেছে। তারপরে পরের নাম্বার দিয়ে কি লিখবা? হ্যাজের জায়গায় হ্যাড দিবা, অর্থাৎ লিখবা টিটু হ্যাড রিটেন আ লেটার। পাশে রাখবা পাস্ট পারফেক্ট টেন্স। বাংলা হবে টিটু একটি চিঠি লিখেছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের অর্থটা এক হয়। তারপর 6 নম্বর দিয়ে লিখবা টিটু উইল হ্যাভ রিটেন লেটার, কারণ হ্যাজ এর পাস্ট যদি হয় হ্যাড, হ্যাঁ, এটা ফিউচারে উইল হ্যাভ। কি হবে? উইল হ্যাভ। তাহলে হবে টিটু উইল হ্যাভ রিটেন আ লেটার। পাশে রাখবা ফিউচার পারফেক্ট টেন্স। বাংলা হবে টিটু একটি চিঠি লিখে থাকবে। কিভাবে বাংলা? চিঠি লিখে থাকবে। তারপরে কন্টিনিউয়াস লিখবা, হ্যাঁ, CONTINUOUS, কন্টিনিউয়াস লিখে আন্ডারলাইন লিখে পরে 7 নম্বর লিখবা। তাহলে কি হবে? টিটু ইজ রাইটিং আ লেটার। আমরা জানি কন্টিনিউয়াস এর নিয়ম হচ্ছে আইএনজি থাকতে হবে, অবশ্যই তার আগে প্রয়োজনীয় একটা বি ভার্ব থাকতে হবে। বি ভার্বগুলো মনে আছে? বলো তুমি। am, is, are, was, were, been, will, being। তাহলে টিটুর সাথে ইজ হবে। আমরা জানি একজন বা একটা ইজ হয়, তাহলে হবে টিটু ইজ রাইটিং আ লেটার। রাইটিং এতে একটা কি হবে? ঠিক আছে, রাইটিং আ লেটার। টেন্সের নাম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে লিখবা টিটু ইজ এর জায়গায় কি দিবা? ওয়াজ। তাহলে টিটু ওয়াজ রাইটিং আ লেটার। পাশে লিখবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা কি হবে? টিটু একটি চিঠি লিখছিল। লিখছিল বা লিখতেছিল বা লিখতাছিল, তোমার যারা খুশি লিখো। তারপরে নাম্বারটা কি হবে? লাস্ট 9 নম্বরটা টিটু উইল বি, কারণ ইজ এর পাস্ট যদি হচ্ছে আমরা ওয়াজ দিছি, ইজ এর ফিউচার হবে উইল বি। হবে কি? টিটু উইল বি রাইটিং এ লেটার। টেন্সটার নাম হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা হবে টিটু একটি চিঠি লিখতে থাকবে। পারবো না? হ্যাঁ, ওকে, পরীক্ষাটা শুরু করে দাও।